প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক ঐতিহাসিক ও চাঞ্চল্যকর মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চ পর্যায়ের সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের দ্বিতীয় কার্যদিবসে বৈঠকটিকে কেন্দ্র করে সারা দেশে এখন একটিই প্রশ্ন, কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হলো। সকালে যখন ঘড়ির কাঁটা ১০টার ঘর ছুঁই ছুঁই, ঠিক তখনই কড়া নিরাপত্তায় সচিবালয় প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই সাক্ষাতের খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানিয়েছেন, এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিন বাহিনী প্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরপর থেকেই সারা দেশে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর থেকেই নতুন সরকারের কর্মতৎপরতা চোখে পড়ার মতো। গতকাল বুধবার ছিল প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস, যেখানে তিনি শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। আজ ছিল তার সচিবালয়ে দ্বিতীয় কার্যদিবস। কর্মব্যস্ত এই দিনে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে আলাপকালে দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দেশের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎ পর্ব শেষে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। গতকাল বুধবার বিকেলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বর্তমান সরকারের পক্ষ থেকে তিনটি প্রধান অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন। অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথমটি হল লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। দ্বিতীয়টি হল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি ঘটানো, যাতে জনমনের স্বস্তি ফিরে আসে। এবং তৃতীয়টি হল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রেখে শিল্প কারখানা ও জনজীবন সচল রাখা। সচিবালয়ের করিডোরে আজ ছিল সাজ সাজ রব। সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, নতুন প্রজন্মের নেতৃত্বে এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। তারেক রহমানের এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। নির্বাচনের মাত্র কয়েকদিনের মাথায় এবং শপথ গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে তিন বাহিনী প্রধানের এই সাক্ষাৎ প্রমাণ করে সরকার রাষ্ট্র পরিচালনার হাল অত্যন্ত শক্ত হাতে ধরেছে। জনমনে প্রশ্ন ছিল, নতুন সরকার কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, কিন্তু প্রধানমন্ত্রীর এই তৎপরতা সেই সংশয় অনেকটাই দূর করেছে। অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য আর আইন শৃঙ্খলা রক্ষার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাধারণ মানুষ এখন সেদিকেই তাকিয়ে। আজকের এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্রের ভিত মজবুত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। তিন বাহিনীর প্রধান গণপ্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। সাধারণ মানুষের প্রত্যাশা, তারেক রহমানের এই নতুন মেয়াদে বাংলাদেশ এক উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।